থেকে ঘুমোতে যাওয়ার আগে ক্ষমা করে দিল। আপনি যদি ক্ষমা করতে পারেন, অনেকে পারে না, না পারলে সে কষ্ট পায়, তার মধ্যে কষ্ট কাজ করে। আপনি যদি কষ্টটা হালকা করতে চান, আপনি ক্ষমা করুন, আপনি অন্যদেরকে ক্ষমা করুন, তাহলে দেখবেন যদি ক্ষমা করে দেন একটা মনোদৈহিক প্রশান্তি আপনি লাভ করুন, একটা সুখানুভূতি। আপনি ক্ষমা করে দেন, রাগ ক্ষোভ হিংসাকে না বলুন, মনটাকে নির্ভার রাখ। এবার চমৎকার একটা হাদিস শোনাব, যা বলবো তার পক্ষে হাদিস শোনাব। মুসনাদে আহমদ ইবনে হাম্বলের একটা হাদিস। বিষ্ণু ইসলাম সাহাবাদেরকে নিয়ে একটা মজলিসে বসা, হঠাৎ করে তিনি বললেন, ইয়াতলু আলাইকুমুল আনা রাজুলুন মিন আহলিল জান্নাহ। ঠিক এখনই একজন এসে এই মজলিসে তোমাদের মধ্যে বসবে, সে জান্নাতি। সে কি? এটা শোনার পরে তো সব সাহাবারা নড়ে চড়ে বসলো। কিরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে জান্নাতের অ্যানাউন্সমেন্ট দিচ্ছে, কে সে, কি তার আমল? তো দেখা গেল এক আনসারী সাহাবা প্রবেশ করেছে, তার জুতা দুইটাকে বগল দাবা করে, কিন্তু কেউ তারে চিনে না। তারা যে এক্সপেকটেশন করছিল যে খুব আল্লাহ আল্লাহ এমন কেউ আসবে, না, সাধারণ সবাই অবাক হয়েছে, কি তার আমল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়ে কিছুদিন পরে আবারও আরেক মজলিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াতলু আলাইকুমুল আনা রাজুলুন মিন আহলিল জান্নাহ। এখন একজন লোক আসবে, সে জান্নাতি। সবাই আবার নড়ে চড়ে বসলো, খেয়াল করলো, দেখি কে আসে, দেখি কে আসে। দেখলো আবার সেই আনসারী সাহাবী, সবাই তো। তার কিছুদিন পরে আরেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াতলু আলাইকুমুল আনা রাজুলুন মিন আহলিল জান্নাহ। এক লোক আসবে, এখন সে জান্নাতি। সবাই অবাক, দেখি কে আসে, আবার সে আগের লোকই আসে। সুবহান।